নমস্কার বন্ধুরা, আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা বজবজের ইএসআই হসপিটালের ভিতরে যে ১,৫০০ টাকার পুকুরটা চলছে সেই পুকুরটার আজকে ৭ই জানুয়ারি ২০২৪। আজকে এই পুকুরটা কীরকম চলছে, কি মাছ হচ্ছে না হচ্ছে সেটাই দেখতে এসেছিলাম। তো আসতেই দেখলাম এই একজন বন্ধুর একটা মাছ খেয়েছে, মাছটি খেলাচ্ছে। মোটামুটি মাঝারি সাইজের একটা সিলভার কাপ আছে এতে। এই পুকুরটার সিট মূল্য এখন একটুখানি কমিয়েছে, এখন ১৩০০ টাকা করে শুনলাম। ল্যান্ডিং করো ওটা ও সিলভার দেখো আমাদের দুটো, একটা এটা খোলো তো, সামনে একটা আপনি স্যার এখানে কি হচ্ছে? আমি এই তো এলাম। বর্তমানে এই পুকুরটা চলছে, বেশ কিছুদিন ধরেই চলছে। আগে ১,৫০০ টাকা ছিল, এখন শুনলাম ১৩০০ টাকা করেছে পুকুরটা। কিন্তু মাছ সেরকমভাবে কিছুই খাচ্ছে না, বেশিরভাগ জালেই এক আধটা ছোটোখাটো মাছ একটুখানি হয়েছে, তাছাড়া বিশেষ কোনো খবর নেই আপাতত। কিন্তু মাছ ধরতে শিকারীরা ভালোই আসছেন, সবাই একটু পিকনিকের মেজাজে আছে এখানে এখন, কারণ পুকুরটা কোলাহল থেকে একটু বাইরে, বেশ সুন্দর গাছপালার মধ্যে। তো শিকারী বন্ধুদের পিকনিক করার জন্য বছরের শুরুতে ভালোই জায়গা। কয়েকজন শিকারী বন্ধুরা ওপারে দেখলাম পিকনিক করছে, মাছ ধরছে সঙ্গে। তো যাই হোক, আপাতত কোনো পুকুরেই দেখলাম না সেরকমভাবে মাছ কোথাও খাচ্ছে বলে এই সময়টায়। এই পুকুরেও তাই অবস্থা, সেরকমভাবে মাছ সবার খেয়েছে যে তা না। কিছু জাল ফাঁকা আছে, কয়েকটা জালে একটা দুটো করে মাছ আছে ছোট। পুকুরের এপারটাই আজকে ঘুরবো, ওপারটায় যাব না, সন্ধে হয়ে এসছে। ওপারে আর একটা পুকুর আছে যেটা মহাদেবদার পুকুর নামে পরিচিত, যেটা গত বা ৩১ তারিখ খুলেছিল শুনলাম, কিন্তু আজকে পুকুরে দেখলাম লোক নেই, ফাঁকা। মনে হয় মাছ খাচ্ছে না বলে বন্ধ করে রেখেছে আবার।
এই পুকুরটিতে আপনারা সরাসরিও চলে আসতে পারেন যদি মাছ ধরতে চান। তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা নয় যে আপনারা মাছ ধরতে চলে আসুন, আপনারা মাছ ধরার আগে অবশ্যই পুকুরে এসে মাছ কি খাচ্ছে না খাচ্ছে দেখে নেবেন। দরকার হলে শিকারীদের সঙ্গে কথা বলে নেবেন, মালিকের সঙ্গে কথা বলে নেবেন, তারপরেই মাছ ধরবেন। ভিডিওটা করার উদ্দেশ্য পুকুরে আজকের কি পরিস্থিতি আছে সেইটাই দেখানোর জন্য। এই একটা জালেই যা 4-5টা মতো সিলভার কাপ খেয়েছে, মাঝারি সাইজের। ইনি আজকে গেনার, বাদবাকি সব জাল মোটামুটি ফাঁকাই। আর ওই আর একটা হয়েছে ওনার জালে। এছাড়া বেশিরভাগ জালের অবস্থা খারাপই। আগের দিনও এসেছিলাম, এই আম গাছটার গোড়ায় যে দুটো সিট আছে এই দুটোতেই বেশ ভালো মাছ আগের দিনও ছিল, আজকেও আছে দেখলাম একটা সিটে। আর এই বন্ধুটির একটি মাছ হয়েছিল একটু আগে, যেটা আপনি দেখলেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুকুরটার এই পাটটাতেই যা মাছ আছে জালে সেটুকু আমি দেখিয়ে দিলাম। ও পাটটাতে আমি আজকে আর যাব না, কারণ সন্ধে হয়ে আসছে প্রায়। পুকুরটা অনেক বড় পুকুর। আপাতত শুনলাম 1300 টাকা অবধি করেছে পুকুরটা কমিয়ে, যেহেতু মাছ কম খাচ্ছে তাই। তো আপনারা যদি কেউ দেখতে চান, দেখতে এসে দেখে যান পুকুরটা। আগে মাছ দেখুন, পুকুরের কি অবস্থা সেটা দেখুন, তারপরে সিদ্ধান্ত নেবেন মাছ ধরতে যাবেন কি যাবেন না। সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আমি সেটা নিয়ে কোনো কিছু জোর জবরদস্তি করছি না। তাই কেউ কমেন্টে বলবেন না যে মাছ খাচ্ছে না তাও আপনারা ভিডিও করে যাচ্ছেন, আমাদের তো বাস যাচ্ছে। মাছ খাওয়া না খাওয়াটা তো আমার হাতে নেই, আমি শুধু দেখালাম আজকের দিনে এই পুকুরটা চলছে এবং এই পুকুরে কীরকম মাছ খাচ্ছে কি খাচ্ছে না সেটুকুই। এর বাইরে আমার আর কোনো দায়িত্ব নেই। এরপরে সিদ্ধান্ত মাছ ধরবেন কি ধরবেন না সেটা বন্ধুরা আপনারা নিজেরা নেবেন পরিস্থিতি বুঝে, এটুকুই আপনাদের বলা। তো আগামী দিনে আরও অন্যান্য ভিডিও নিয়ে আবার আসব। ওপারের মহাদেবের ঝিলটা যদি আবার খোলে তাহলে তারও ভিডিও আমি করব। তো আপাতত এই পর্যন্তই আমার বক্তব্য, আপনারা দেখতে থাকুন বাকি ভিডিওটা পুরোটাই। আগামী দিনে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।